আজকে বাসায় জাঙ্কুকের সমস্ত কাজিনরা এসেছে বেড়াতে। তো দিনটা বেশ ভালো কাটছে, সবার সাথে গল্পে হাসি ঠাট্টায় সময় কেটে যাচ্ছে। তে ভাবি চলো না আমরা সবাই শপিং এ যাই। তোমাদের ভাই আমাকে যেতে দিবে না। ভাইকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, তুমি ম্যানেজ করো না ভাবি কোনো মতেই। আচ্ছা আমি চেষ্টা করে দেখছি। তখন টেই জাঙ্কুকে কল করে। জান বলো। বলছি ওরা সবাই বলছিল যে। কি বলছিল? না মানে ওরা একটু শপিং যেতে চাই, আমি কি ওদের সাথে যাব? সবাই অনেক রিকোয়েস্ট করছে তো এই জন্য। তোমার কি যেতে খুব ইচ্ছে করছে? না মানে আপনি যেটা বলবেন ওইটাই। আচ্ছা যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। তো মুখে হাসি ফোটে জাঙ্কুকের কথা শুনে। এরপর জাঙ্কুক ড্রাইভারকে ফোন করে ওদেরকে সাবধানে শপিং মলে নিয়ে যাওয়ার কথা বলে। ড্রাইভারও এসে ওদেরকে শপিং মলে নিয়ে যায়। জাঙ্কুক সবেমাত্র একটা মিটিং সেরে বের হয়েছে। এর মাঝে ইউনু দৌড়াতে দৌড়াতে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। প্রচন্ড হাঁপাচ্ছে ইউনু। কি হয়েছে ইউনু, এমন করছো কেন? জাঙ্কুক স্যার, ভাবি কোথায়? মানে ভাবি কোন শপিং মলে গিয়েছে? কেন কি হয়েছে? শপিং মলে আগুন লেগে গিয়েছে। হোয়াট? তখনই জাঙ্কুকের ফোন আসে। জাঙ্কুক কিছু ভেবে না চিনতেই ফোন রিসিভ করে কানে ধরে। ফোনের ওপাশ থেকে হাসির আওয়াজ। কি মিস্টার জিওন জাঙ্কুক? সরি, এমপি জিওন জাঙ্কুক। কেমন লাগলো? হ্যাঁ, এটা তো সবে শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। কেমন লাগলো আমার ফার্স্ট ডোজ? তোরে আমি ছাড়বো না। আমার ওয়াইফের যদি কিছু হয় তুই শেষ। জাঙ্কুক তখনই কাহিনী বের হয়ে পড়ে। জাঙ্কুকের পেছন পেছন ইউনু আসে। ওখান থেকে শপিং মল 5 মিনিটের পথ। শপিং মলের সামনে যেতে দেখে দাও দাও করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসরা অলরেডি এসে আগুন নেভাতে শুরু করেছে। জাঙ্কুক দৌড়ে শপিং মলের মধ্যে ঢুকতে গেলেই ইউনু এসে পেছন থেকে আটকে নেয়। জাঙ্কুক স্যার কি করছেন? সর তুই, আমার ভেতরে ইউনু, আর তুই আমাকে এখানে থেকে যেতে বলছিস? জাঙ্কুক তে করে চিৎকার করছে। ইউনু পেছন থেকে জাঙ্কুককে শক্ত করে ধরে আছে। এবার জাঙ্কুক ইউনুকে অনেক জোরে একটা ধাক্কা দেয়, তবুও ইউনু অনেক শক্ত করে ধরে রেখেছে। এমপি জিওন জাঙ্কুকের এমন পাগলামি দেখে সবাই তো সেদিকে ক্যামেরা নিয়ে রেখেছে। সাংবাদিকরা সব জাঙ্কুকের ভিডিওই ক্যাপচার করছে। জাঙ্কুক তো বারবার তের ফোনে ফোন দেওয়ার ট্রাই করেছে, কিন্তু রিং বাজলেও ফোনটাকে রিসিভ করছে না। হুট করে জাঙ্কুকের ফোনে ওর একটা কাজিন ফোন করে। সাথে সাথে জাঙ্কুক ফোনটা রিসিভ করে। হ্যাঁ হ্যাঁ, তোরা কোথায়? এ কোথায়? ও ঠিক আছে তো? ভাইয়া ভাইয়া তুমি এইভাবে কে বাঁচাও, ওর অবস্থা অনেক খারাপ। সময় মতো এখান থেকে এটা করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না, তোমরা যা করার জলদি করো। একথা শুনে জাঙ্কুকের বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। কিছুতেই সহ্য করতে পারছে না। জাঙ্কুক ওদের কাছে শুনে নেয় যে ওরা কোন ফ্লোরে আছে। তখনই জাঙ্কুক সেখানে রেস্কিউ টিম পাঠিয়ে দেয়। যদিও জাঙ্কুক সেখানে যেতে চেয়েছিল, কিন্তু বাকিরা জাঙ্কুককে ধরে রেখেছে, যেতেই দিচ্ছে না। 20 মিনিটের মধ্যে রেস্কিউ টিম সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। জাঙ্কুক বারবার ওদেরকে দেখে সাবধানের সাথে নিয়ে আসার কথা বলেছে। জাঙ্কুক দ্রুত গিয়ে তেকে কোলে তুলে নেয়। জাঙ্কুক তেকে নিয়ে গাড়ির পেছনে বসে আছে। জাঙ্কুকের কোলের উপর তের মাথা, আর সামনে ইউনু গাড়ি ড্রাইভ করছে। জাঙ্কুকের বাকি কাজিনরাও অন্য গাড়িতে আসছে। ওদেরও কয়েকজনের অবস্থা একটু খারাপ। জাঙ্কুক পাগলের মতো করছে তেকে কোলে নিয়ে। এই তে 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 তাকাও না জান, কিছু হবে না তোমার। জাঙ্কুক ভয়ে বারবার তার কপালে চুপ রেখে দিচ্ছে। কপালে গালে হাতে কোনো জায়গায় হাত রাখছে না। প্রচন্ড মায়া হচ্ছে ওদের উপর। কলেজটা মনে হচ্ছে ছেড়ে যাচ্ছে। ইউনু দ্রুত গাড়ি চালা, এত লেট কেন হচ্ছে? ইউনু কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে হসপিটালে চলে যায়। জাঙ্কুক তেকে কোলে নিয়ে হসপিটালে ঢুকছে। তেকে ইমার্জেন্সিতে পাঠানো হয়। ডক্টর তেকে চেক আপ করছে। তার প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে। একটু একটু জ্ঞান ফিরেছে তের। আধা আধা চোখ খুলে সামনের দিকে তাকিয়ে বারবার জাঙ্কুককে খুঁজছে।
ডক্টরের তেকে কিছুক্ষণ চিকিৎসা করার পরে তে একটু সুস্থ হয়। সুস্থ হয়েই বারবার জাঙ্কুকের নাম নিচ্ছে। তখনই জাঙ্কুককে ডাকা হয় ক্যাবিনে। জাঙ্কুক তো ক্যাবিনে এসেই তার হাত ধরে তার হাতে পাগলের মতো চুমু খাচ্ছে। আপনি কাঁদছেন? এমপি জিয়ান জাঙ্কুকের চোখে কান্না মানায় নাকি? আমি ঠিক আছি তো দেখুন, আর আপনার বাচ্চারও কিচ্ছু হয়নি। দেখে বুকের মাঝে জড়িয়ে নেয় জাঙ্কুক। একটু ঝুঁকিদের পেটেও একটা চুমু খায়। তখন ইয়নু রুমে আসতে যাচ্ছিল। এটা দেখে ইয়নু একটু মুচকি হেসে রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। দেখে বাসায় নিয়ে আসা হয়। জাঙ্কুকের মা আর ঠাম্মি তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে এসব শোনার পর। আপনারা শান্ত হন তো, আমি ঠিক আছি তো। আর আপনাকে ওদেরকে এসব বলতে কে বলেছিল? এর মধ্যে দিয়ে ফ্যামিলি দিয়েও সবাই আসে। জাঙ্কুক তাদের সাথে কুশল বিনিময় করেই বের হয়ে যায়। চক্কর চোখ লাল হয়ে আছে, মাথার রগগুলো ফুলে উঠেছে, শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। আমার করেছে হাত দিয়েছিস তাই না? ইউ উইল পে ফর ইট। ইউনো। জি জাঙ্কুক স্যার। বাসায় আরও গার্ড বাড়াও, আর 24 ঘন্টা ওই গায়ের দিকে নজর রাখতে হবে। ওর সকল অবৈধ কাজের ডকুমেন্টস আমার লাগবে খুব দ্রুত, ইলেকশনের আগেই। আমি ওকে সব দিক দিয়ে মারব। এই কয়েকদিন জাঙ্কুক থেকে প্রচন্ড পরিমাণে কেয়ার করছে। আগেও করতো, কিন্তু এখন আরো বেশি বেশি করছে। পেকে সবসময় চোখে চোখে রাখে। পেকে তো বাসা দিয়ে বেরিয়ে হতে দেয় না। বের হলেও জাঙ্কুকের সাথে। জাঙ্কুক বেশিরভাগ মিটিংই বাসায় বসেই দেখে। অতিরিক্ত প্রয়োজন না হলে বের হয় না। আর কয়েকটা দিনে মাত্র বাকি। এই কয়েকটা দিন আর সে থেকে আড়াল করতে চায় না। সে থেকে নিয়ে আর কোনো রকম রিস্ক নিতে পারবে না। এই মুহূর্তে জাঙ্কুক থেকে খাইয়ে দিচ্ছে। 1 চামচ খাওয়ানোর পরেই তীর ঠোঁটে আলতো করে কিস করছে। বিষয়টা তীর বেশ ভাল লাগছে। তীর তো রীতিমতো মুচকি মুচকি হাসছে। এই মানুষটা যে একান্ত ব্যক্তিগত তার, জাঙ্কুকের সবকিছুই তার। বাইরে সকলের সামনে প্রচন্ড রাগী মানুষ হলেও তার সামনে সম্পূর্ণ আলাদা। জাঙ্কুকের হাসি শুধু তারই দেখার অধিকার আছে। জাঙ্কুক শুধুই তার। তো জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে বলে, শুনুন, আপনি এত সুন্দর করে কিন্তু অন্য মেয়েদের সামনে হাসবেন না, ঠিক আছে? ঠিক আছে মহারানী। জাঙ্কুকের বাসার সবাই 9 মাসে অনেক বড় কোনো অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক করতে দেয়নি। সে চায় না তীর কোনো রকম কোনো কষ্ট হোক। তীরও একটু একটু ইচ্ছা ছিল, কিন্তু জাঙ্কুককে কোনো কিছু এসে বলতে পারেনি। জাঙ্কুকও বুঝতে পেরেছে যে তীর ইচ্ছা আছে, কিন্তু জাঙ্কুক চায় না যে তীর কষ্ট হোক। তার জন্যই জাঙ্কুক এই ডিসিশন নিয়েছে। তে পাখি, তোমার কি মন খারাপ হয়েছে? জাঙ্কুক তীর হাতে একটা চুমু দিয়ে বলে, অনুষ্ঠান করব, অনেক বড় করে করব। তুমি সুস্থ হও, তারপর আমাদের বাচ্চাকে সাথে নিয়ে একসাথে। ওকে ওকে। এখন একটা অনুষ্ঠান হলে তোমার ভারী গহনাকাঠি পরে বসে থাকতে হবে, যেটাতে তোমারই কষ্ট হবে। আর আমি চাই না আমার বইয়ের কোনো রকম কোনো কষ্ট হোক। জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করছে। আর সময় জাঙ্কুকের জন্য তে কফি নিয়ে আসে। নিন আপনার কফি। তোমায় কে কফি আনতে বলেছে? তে, তুমি কি একটু আমার কথা শুনবা না? আমি তোমায় বলেছি হাঁটাচলা না করতে, অন্তত এই কয়েকদিন। কিন্তু তুমি তো আমার কথা কানেই নিচ্ছ না। তুমি পাকামো করে আমার জন্য কফি কে আনতে বলেছে? বাসায় কি কাজ করার মানুষের অভাব আছে? এমন করছেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই আমি এনেছি। সেটা আপতেই মুখে মুখে তর্ক করা আমার পছন্দ না। জাঙ্কুক তো থেকে আরো বকাবকি করে। জাঙ্কুকের বকা শুনে তো তে কাঁদছে। এই চুপ, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, এই জাঙ্কুক, কি হয়েছে রে? তুই বোমার উপর এমন চিল্লাচিল্লি কেন করছিস? তোমার বৌমার পাকামোর জন্যই আজকে এমন চিল্লাচিল্লি করছি ওর উপর। ওকে বলে দাও এই সমস্ত পাকামি আমার পছন্দ না। যেটা বারণ করবো সেটা যেন শোনে। এই চুপ, এমন চিল্লাচিল্লি করিস না মেয়েটার উপর। পেমা, এসো তো, তুমি আমার সাথে এসো। জিন থেকে তার হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। তার প্রচন্ড অভিমান হয়েছে জাঙ্কুকের ওপর। কাজের লোক একটা, ওই লোকটার সাথে আমি একদম কথা বলবো না। তাই যাওয়ার দিকে জাঙ্কুক একবার তাকিয়ে কফিটা হাতে নিয়ে খেতে থাকে। ওর বউয়ের হাতে বানানো কফি, ও তো সেটা নষ্ট হতে দিবে না। জাঙ্কুক ওর কাজ কিছুটা শেষ করেই ড্রয়িং রুমে চলে যায়। কি দেখে তে চুপচাপ বসে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড অভিমান করে আছে জাঙ্কুকের ওপর। জাঙ্কুকদের সামনে যেতেই তে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মা, তোমার বৌমাকে বলে দাও এসব ঢং করে কাজ হবে না। আম্মু, তুমি
ওনাকে বলে দাও আমি কোনোরকম কোনো ঢং করছি না। দেখবানি এরপর ওনার জন্য কফি কে বানাই। হুম